নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। সকালবেলাটাই আমার শুরু হয় ঈশ্বরের আশীর্বাদ দিয়ে। আমি এটাই বলি যে ভগবান আজকের দিনটা যেন আমার খুব ভালো কাটে এবং সব কিছু যেন ভালো হয়। আজকের দিনটা আমি কেমন কাটালাম সেটা তো দিন শেষেই বোঝা যাবে, তাই না? আর এদিকে দেখুন, আমার যে গাছগুলো ছিল সেগুলোকে বেশ কাটাই ছাটাই করেছি। আর এই ডিটক্স ওয়াটারটা আমি প্রায় এই 3-4 দিন ধরে নিচ্ছি। আর এই ডিটক্স ওয়াটারটা এতটাই ভালো, এনার্জি তো বাড়ায়, সাথে সাথে কনস্টিপেশন থাকলে, তারপর স্কিন প্রবলেম থাকলে, অতিরিক্ত যদি কারো চুল উঠে যায়, তাহলে কিন্তু ডিটক্স ওয়াটারটা কিন্তু তোমরা 1 মাস নিতে পারো, দেখবে সব রকম প্রবলেম সলভ হয়ে গেছে। ওপরে দামি দামি প্রোডাক্ট মেখে কোনো লাভ নেই যদি ভিতরে গন্ডগোল থাকে, তাই না? গাছের পাতায় চর্চা করে কি হবে যদি শিকড়ই ভালো না থাকে? তো এটাও তেমনই, ভিতরটা আগে ক্লিন করতে হবে, তারপরে কিন্তু ওপরে পাতা চকচক করবে। আর এদিকে দেখুন, আজকে বানাবো খিচুড়ি সকালে টিফিনের জন্য। আর আজকে না একটু স্পেশাল কিছু রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দাঁড়ান আগে খিচুড়িটা বসিয়ে দিই। কুমড়ো, পেঁপে আর আলু দিয়ে আজকে খিচুড়িটাকে রান্না করব। আর একটু টমেটোও দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে চিড়ে দেইনি যেহেতু মাম্মাম খাবে। আর এদিকে দেখুন কতগুলো ডিম নিয়ে নিয়েছি, এগুলো সিদ্ধ বসালাম। আর এই দেখুন আমাদের কাকা শ্বশুরের পুকুর থেকে মাছ ধরেছে, তো এত বড় মাছটা আমাদেরকে দিয়ে গেছে। জানেন তো, আমাদের পুকুরে যখন মাছ ধরতো, আমি তো বিয়ের পর এসে দেখতাম একটা মাছ পুরো একটা ভ্যান জুড়ে। তো আমার তো প্রথম মাছ ধরা দেখতে বা মাছ কাটা দেখতে ব্যাপক লাগতো। তো আর চুনো মাছ হতো অনেক, ওই মোরলা মাছ বলে না, সেই ঝুড়ি ঝুড়ি মোরলা মাছ হতো। আর ঝুড়ি ঝুড়ি বাজারে বিক্রি করার জন্য নিয়েও যেত। আর ওই মোরলা মাছ মা ভেজে দিত, আর সকালবেলা আলু ভাতে দিয়ে আর মোরলা মাছ ভাজা দিয়ে ভাত খেতাম, এত সুন্দর লাগতো। আচ্ছা, আমি তো সবসময় বলি আমার অপছন্দ কোনটা পছন্দ। আজকে আপনাদের কাছে একটা জিনিস জানতে ইচ্ছা করছে, আপনাদের কোন মাছ খেতে বেশি ভালো লাগে? অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাবেন। এটা রূপকথা আপনাদেরকে জিজ্ঞাসা করলো। আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, মাম্মামের পাপাকে খেতে দিয়ে এদিকে এখন গোবিন্দভোগ চালটা মেপে নিচ্ছি। আজকে বানাবো বাসন্তী পোলাও। কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও, আর আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাতান শর্টস অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি যখন সবজি কাটো সেই ভিডিওটা দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। চন্দনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ গো। জয়শ্রী বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নাইস, থ্যাংক ইউ জয়শ্রী। এইভাবে আমাকে সাপোর্ট করো এবং এইভাবে রূপকথার পাশে থেকো। স্বপ্ন রঙিন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, তোমার সাথে একদিন দেখা করার ইচ্ছা রইল। অবশ্যই তুমি বলো, এবং তুমি যদি এই দিকে কোনো দিন আসো অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো, দেখাও হবে, গল্পও হবে। পূজা দাস অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, সত্যি তোমার রান্নাঘরটা আমার কাছে খুব ভালো লাগে। ভাবছি তোমার রান্নাঘরে যে গ্রানাইট বসানো আছে সেই রকমই আমি রান্নাঘরে বসাবো। তুমি সুন্দর করে গুছিয়ে কাজ করো, জানি তুমি খুব ব্যস্ত, ছোট ভিডিওর মধ্যে সবার কমেন্টের উত্তর দিতে পারো না, তাও যদি পারো কমেন্টের উত্তর দিও, ভালো লাগবে। অবশ্যই লাগিও, এই যে ডিজাইনের গ্রানাইটটা আছে না, এটা না দেখতে অনেকটা ভালো লাগে। সবাই তো ব্ল্যাক লাগায়, তবে এই ধরনের যে গ্রানাইটগুলো, এগুলো দেখতে অনেকটা ইউনিক লাগে। আর প্রত্যেকটি মেয়েরই না আলাদা আলাদা করে একটা স্বপ্ন থাকে যে আমার এই রকম বাড়ি হবে, আমার এই রকম রান্নাঘর হবে, কারণ রান্নাঘর নিয়ে মেয়েদের মনে কিন্তু একটা আলাদাই ইমোশন থাকে। আর কি বলুন তো, দিনের মধ্যে অর্ধেক সময়টাই মেয়েদের কাটে রান্নাঘরে, তাই রান্নাঘরটা পরিপাটি, সুন্দর, গোছানো, অর্গানাইজ যদি থাকে, তাহলে সেই রান্নাঘরে থেকে কাজকর্ম করা, গোছানো বা নতুন নতুন রান্না করা, সব কিছু করতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি বলবো প্রত্যেকটি মেয়ের কিন্তু নিজের রান্নাঘর, নিজের স্বপ্নগুলোকে পূরণ করা উচিত, এবং নিজের স্বাধীনতাটুকু কিন্তু নিজেকেই বেছে নিতে হয়। তুমি যেরকম বললে যে আমার ইচ্ছা আছে, অনেক দিদিভাই আমাকে বলে যে সবার তো একই ভাগ্য হয় না, ভাগ্য আবার হবে না কেন, নিজের ভাগ্য নিজেকেই বেছে নিতে হবে, তোমাকে কেউ ভাগ্য দেবে না, কেউ ভালো ভাগ্য তোমাকে কেউ দেবে না, কারণ এই যুগে ভালো মানুষের খুব অভাব, জানেন তো। তাই নিজের ভালোটুকু নিজেকেই বেছে নিতে হবে। তুমি যতটুকু পারো বা তোমার যতটুকুই আছে, কি নেই সেগুলো ভাবার দরকার নেই, কি আছে সেগুলোকে ভেবে তুমি তোমার মতন করে গুছিয়ে রাখো, দেখবে এতেই তুমি খুব শান্তি পাবে, খুব মোটিভেট হবে আর কি।
আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন আমার রান্নাবান্না প্রায় শেষ। ওদিকে পোলাও হয়ে গেছে, এদিকে আমার ডিম কষাটাও হয়ে গেছে। তেলটা ফুরিয়ে গেছিলো, তেলটাও একটু ঢেলে রাখলাম। দীপান্বিতা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, তুমি আমার কমেন্টটা এত সুন্দর করে বললে, মনটা ভরে গেল। যে ভালো তাকে ভালো বলতে হবে। সত্যি জানো তো, এই সমাজে তোমার মতন ভালো মানুষ খুব কমই দেখা যায়। খুব ভালো থেকো তুমি। না না, এত বড় একটা পাওনা আপনাদের কাছ থেকে যে আপনারা আমাকে কোনোদিন চোখেও দেখেননি, জাস্ট আমার ব্লগের মাধ্যমে আমাকে চেনেন বা আমার এই কথার মাধ্যমে আমাকে চেনেন। সেই জায়গা থেকে আপনাদের মনে যে আমি এত বড় একটা জায়গা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। অনেক মানুষের হাতে মিশে, অনেক মানুষের সেবা যত্ন করেও মানুষের মনে জায়গা হয় না। আর সেখানে আপনারা তো এত দূরে থাকেন, দূর থেকেও যে আপনাদের মনে আমি একটু হলেও জায়গা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, জানেন তো। আজকের পোলাওটা বেশ ভালো হয়েছে, তবে এখন একটু ঠান্ডা করতে দিয়েছি। তার মধ্যেই ওপরে ঘরে চলে আসলাম। ফ্যানটা না ছেড়ে দিয়েছি, গরমে এত কষ্ট হচ্ছিল, সেজন্য ফ্যানটা ছেড়েই ঘরটাকে মুছে নিচ্ছি। জয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আফরিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই কেমন আছো, প্লিজ আমার নামটা ব্লগে নিও, তুমি সবসময় ভালো থেকো। এই তো তোমার নামটা নিলাম। আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। দুপুরবেলা খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এতটা গরম লাগছে আজকে, আমি জাস্ট শুয়েছিলাম, ঘুম তো আসেনি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি স্টেশনে। মা আসছে, মা বললো যে প্রসাদ নিয়ে আসছে, সেজন্য প্রসাদটা আনতে যাব। দিদার বাড়িতে হয়েছে আজকে বড় ঠাকুরের পুজো, তো মা প্রসাদ নিয়ে আসুক। তো তার মধ্যে ভাবলাম রেডি হয়ে নেই, নিয়ে গাছগুলোতে আগে একটু জল দিয়ে নিই। বিকেলবেলা করেই জল দিচ্ছি, এবার থেকে ভাবছি সকালবেলা উঠেও একটু জল দিয়ে নেব। তো চলো আগে গাছগুলোকে জল দিয়ে নিই, তারপরে যাবো স্টেশনে। আপনারা দেখতে থাকুন। এদিকে দেখুন আমার রবার প্ল্যান্ট থেকে কিন্তু একটা দুটো করে বেশ কচি পাতাও বেরোচ্ছে। এই গাছটাকে কেটে দিয়েছি, তো আবার দেখুন কি সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে বেড়ে উঠছে। আর আপনারা অনেকেই বলেছেন যে দিদি তোমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কেমন, একটু রিভিউ দেওয়ার জন্য। তো স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ভালো, তবে আমি অন্তত একটা মাস ইউজ করি এবং কোন প্রোডাক্ট থেকে কেমন কি রেজাল্ট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি বলবো তোমরা যদি একটা হালকার উপরে সানস্ক্রিন কিনতে চাও তাহলে কিন্তু ডট অ্যান্ড কিটটা কিনতে পারো। কোনো হোয়াইট কাস্ট দেয় না এবং ভীষণ ভালো, আর চটচটে ব্যাপারটা নেই, পুরো একদম মুখে মাখলে মনে হবে কিছু মাখিয়েই নি, তো ভীষণ ভালো। আমি তো নিয়েছিলাম আগে ভিটামিন সিটা, তো এবারে নিয়েছি ওয়াটারমেলনটা, তো ভীষণ ভালো। ওয়াটারমেলনটা মাখলে পুরো মুখটা ঠান্ডা হয়ে থাকে। আমি এই ধরে দুটো সানস্ক্রিন ইউজ করছি, তো আমার খুব ভালো লেগেছে। আমার প্রথমটা ভালো লেগেছে বলে আমি ডট অ্যান্ড কিটটাই কিনেছি, অন্য কিছুতে আমি আর যাইনি। আজকের অনেকেরই কমেন্ট পড়তে পারলাম না, নেক্সট ব্লগে অবশ্যই পড়বো। আজকের মতন তাহলে আসি, টাটা।